হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আসল কথাতে তোমাদের স্বাগত। ঘুরতে কে না ভালোবাসে? প্রত্যেক মানুষই চায় সে একটু ঘুরতে যাবে, কিন্তু ঘুরতে গিয়ে কত কিছু ঘটনার সম্মুখীন মানুষকে হতে হয়। প্রত্যেক মানুষ কিন্তু একসাথে অর্থাৎ দল বেঁধে ঘুরতে ভালোবাসে না। কেউ কেউ সোলো ট্রাভেলিং করতেও ভালোবাসে, একা পথে চলতেও ভালোবাসে, নিজেকে সবার থেকে আলাদাভাবে রাখতে ভালোবাসে। আজ তোমাদের সাথে আমি এমন একটা মেয়ের গল্প বলবো যে কিনা সোলো ট্রাভেলিং করতে খুব পছন্দ করত, হিল স্টেশনে ঘুরে বেড়াতে খুব পছন্দ করত। সে পছন্দ করত পাহাড়ের একদম উঁচু চূড়ায় উঠতে, কিন্তু তার সাথে এমন কিছু ঘটনা ঘটে থাকে যা শুনলে তোমরাও হয়তো অবাক হয়ে যাবে। কিছু সংখ্যক মৃত মানুষদের সাথে বসে সময় কাটানো, তার সাথে কফি খাওয়া, ডিনার করা একটা সাধারণ মানুষের পক্ষে কিন্তু সম্ভব না। টোটালটাই আজ আমি এই গল্পের মাধ্যমে তুলে ধরব। তো চলো গল্পটা শুরু করা যাক। গল্পের প্রথমেই আমরা 22 বছরের যুবতী একটা মেয়েকে দেখতে পাই, যার নাম সামিরা। সে ফ্রিল্যান্সার ফটোগ্রাফার ছিল। নিজের ইনকামের পথ বলতে ফ্রিল্যান্সার ফটোগ্রাফিটাকেই সে বেছে নিয়েছিল। খুব নামি ফটোগ্রাফার সামিরা ছিল। সামিরা ছিল আজকের ডেটের মেয়ে, অর্থাৎ মডার্ন মেয়ে। একা থাকা, একা ঘোরা, অর্থাৎ সেলফ ডিপেন্ডেন্ট সে ছিল, এবং সেই কারণেই হয়তো সে সোলো ট্রাভেলিং করা বেশি পছন্দ করত। সবার সাথে দল বেঁধে ঘুরতে যাওয়া তার পছন্দ ছিল না। সে সব কিছু একা নিজে থেকে করা বেশি পছন্দ করত। সামিরা প্রায়শই হিল স্টেশন বেড়াতে চলে যেত। আসলে সামিরা ফ্রিল্যান্সার ফটোগ্রাফি করে যত টাকাই পেত, সেই সকল টাকাই কিন্তু সে ঘুরে বেরিয়ে উড়িয়ে দিত। বছরে 3-4 বার ঘুরতে যাওয়া তার জন্য কিন্তু একটা সাধারণ ব্যাপার ছিল। তার কারণ সে মুক্ত পাখি ছিল, তার কোনো প্রকারের দায়িত্ব কর্তব্য ছিল না। যাই হোক, সামিরা চলল সোলো ট্রাভেলিং করতে হিল স্টেশনে, একটা অজানা হিল স্টেশনে। একটা ছোট্ট গ্রামের পাশে একটা অজানা হিল স্টেশন আছে। সেই অজানা হিল স্টেশনের উদ্দেশ্যে সে একাই ট্রেকিং শুরু করে। মাত্র 6 কিলোমিটার ট্রেকিং করার পরই পাহাড়ের সেই উঁচু চূড়াতে সামিরা পৌঁছে যাবে, এবং সেই পাহাড়ের উঁচু চূড়া থেকে সে পাহাড়ের নিচের গ্রাম, প্রাকৃতিক সৌন্দর্য, আকাশ সব কিছু দেখতে পাবে। স্বর্গটাকে হাতের কাছে সে নিয়ে আসবে, এবং সে মনে মনে ঠিক করে সেখানে গিয়ে সে ভিডিওগ্রাফিও করবে, পুরো পাহাড়টাকে এক্সপ্লোর করবে। পাহাড়ি পথ চলা কিন্তু খুব কষ্টদায়ক। পাহাড়ে 6 কিলোমিটার পথ কিন্তু 60 কিলোমিটার পথের মতন মনে হয়। তবুও সেটার গ্রাহ্য না করে সামিরা চলতে শুরু করে। বেশ অনেক পথ সে চলে। তারপর সে দেখে পাহাড়ে ট্রেকিংয়ের রাস্তাটা একটা কাঁচা রাস্তার সাথে মিলে গেছে। কাঁচা মাটির রাস্তা পাহাড়ের পথ থেকে একটু সহজ সরল হয় হাঁটা। একটু কেন, যথেষ্ট কম মেহনত লাগে কাঁচা মাটির রাস্তাতে হাঁটা। তাই সামিরা ভাবল একটু কষ্ট কম হবে, তাই সে কাঁচা মাটির পথটাকে বেছে নিল। অর্থাৎ সে ট্রেকিংয়ের পথ থেকে হেঁটে একটু কাঁচা মাটির পথে হাঁটতে শুরু করলো। যদিও ওই কাঁচা মাটির পথটা কিছু দূর পরে গিয়ে ট্রেকিংয়ের রাস্তার সাথেই মিলে যাবে। অপরদিকে সামিরার মনে হচ্ছিল কাঁচা মাটির পথটা ট্রেকিংয়ের পথ থেকে অনেকটা শর্ট পড়ছে। তাই সে কাঁচা মাটির পথ থেকেই চলতে শুরু করে পাহাড়ে ওঠার জন্য। যাই হোক, কাঁচা মাটির পথে অনেক জঙ্গল পড়ে যায়।
সামিরার খুব ভালো লাগে। চারিদিকটা জঙ্গলে ঘেরা, হালকা হালকা ঠান্ডা কিন্তু রয়েছে। গাছের ফাঁক দিয়ে সূর্যের আলোগুলো সামিরার গায়ে এসে পড়ছে। খুব আনন্দের সাথেই সে তার ট্রেকিংটা শুরু করেছে এবং এখনও সে ট্রেকিং করে চলেছে। একটা সময় আসে যখন সে দেখে সে বেশ অনেকটা পথ অতিক্রম করে গেছে, কিন্তু সে তার ট্রেকিংয়ের রাস্তাটাকে খুঁজে পাচ্ছে না। অর্থাৎ কাঁচা মাটির রাস্তাটা যে ট্রেকিংয়ের সাথে মিলে গেছিল সেটাকে সে খুঁজে পাচ্ছে না। তখন সে এদিক ওদিক দেখতে থাকে। যেহেতু সে সোলো ট্রাভেলার, তাই সে কিন্তু একাই ছিল, তার সাথে কিন্তু কোনো সঙ্গী ছিল না। অপরদিকে সামিরা কি করবে ভেবে পাচ্ছিল না। মোবাইল বার করে সে দেখে মোবাইলের নেটওয়ার্কটাও কাজ করছে না। চারিদিকে জঙ্গল, জঙ্গলের মাঝখানে কেবল সামিরা একা। জলের বোতলের জলটাও শেষ হয়ে গেছে। খিদেও প্রচুর পেয়েছে। খাবার আর জল যা এনেছিল ট্রেকিংয়ের পথেই শেষ হয়ে গেছে। এবার সামিরা কি করবে? সে পথ হারিয়ে ফেলেছে। সে কিছু ডিসাইড করতে পারছে না সে কোন পথে যাবে। কাঁচামাটির পথটা এখানে শেষ হয়ে গেছে। অপরদিকে ট্রেকিংয়ের সে পথটা খুঁজে পাচ্ছে না। সামিরা ডিসাইড করে সে আবার ফেরত চলে যাবে, কিন্তু কোথায় যাবে? কাঁচামাটির পথটাও কেন জানি সেখানেও শেষ হয়ে গেছে। পিছন দিকে ফেরার কোনোই পথ সে দেখতে পাচ্ছে না। সে দেখছে তার পিছনেও জঙ্গল, সামনেও জঙ্গল। সামিরা এবার আস্তে আস্তে ভয় পেতে শুরু করেছে। অন্ধকার নেমে আসছে। সামিরা একা, এত গভীর জঙ্গলের মাঝখানে সে কি করবে? কোথায় যাবে? সে কিছুই বুঝে উঠতে পারছে না। এত কিছু পরও সামিরা কিন্তু হার মানেনি। সে ক্রমাগত এদিক ওদিক দেখেই চলেছে, যদি একটা পথ পাওয়া যায়, যদি সে আবার একটা পথ পায়। অপরদিকে সামিরার প্রচণ্ড খিদেও পেয়েছে। সামিরা ডিস্টার্ব হয়ে গেছে। সে কি করবে ভেবে পাচ্ছে না। তবুও সামিরা হার মানছে না। জঙ্গলের মধ্যেই খুঁজতে খুঁজতে সামিরা একটা ক্যাফে পায় এবং ক্যাফে দেখা মাত্রেই সামিরার প্রাণ আবার সতেজ হয়ে যায়। সে খুশিতে আত্মহারা হয়ে যায়। এই জঙ্গলের মাঝখানে এত ভালো ক্যাফে। সে দেখে ক্যাফে বোর্ডে লেখা আছে হিল ক্যাফে, এবং সে দেখা মাত্রেই ক্যাফেতে যাওয়ার জন্য আগ্রহী হয়। এবং সে এটাও দেখে ক্যাফের সাথে লাগোয়া একটা পাকা রাস্তা রয়েছে, যেটা দিয়ে গাড়ি চলাচল করছে। সামিরা তখনই ডিসাইড করে নেয় সে ক্যাফেতে যাবে এবং কিছু খাবার দাবার খেয়ে তারপরে ওখান থেকেই গাড়ি ধরে সোজা বাড়ির দিকে রওনা নেবে। সে আর পাহাড়ের উপরে উঠবে না। যাই হোক, এই সকল কথা চিন্তা ভাবনা করে সে ক্যাফের ভিতরে প্রবেশ করে এবং দেখে ক্যাফের বাইরেটা যত সুন্দর তার থেকেও বেশি সুন্দর ক্যাফের ভিতরটা। বেশ গমগম করছে, মিউজিক চলছে, চারিদিকে লোক বসে খুব আনন্দ করছে। সামিরার দেখে খুব ভালো লাগলো। তার কারণ হলো সামিরা এতক্ষণ ধরে ট্রেকিং করছে এবং রাস্তাটা ছিল নির্জন। সে জঙ্গলের মধ্যে এই ক্যাফেটাকে উদ্ধার করেছে। একটা মানুষজন, একটা প্রাণী, একটা পশু পাখিও সে রাস্তায় ট্রেকিং করাকালীন দেখতে পায়নি। তাই এখানে এত মানুষ দেখে সামিরা খুব আনন্দ হচ্ছে। সে খুব ভরসা পাচ্ছে যে সে একা নেই, অনেক লোকের মাঝে সে আছে। যাই হোক, সামিরা ক্যাফের ভিতরে প্রবেশ করার পর একটা টেবিলে বসে যায়। কিছুক্ষণের মধ্যেই একটা ওয়েটার চলে আসে এবং সে সামিরাকে একটা মেনু কার্ড দেয়। যখন ওয়েটারটা সামিরাকে মেনু কার্ডটা দিচ্ছিল, সামিরা লক্ষ্য করে ওয়েটারটার হাতটা জ্বলা, তার চামড়াটা কিছুভাবে জ্বলে গেছে। যেইমাত্র সামিরা ওয়েটারটার হাতের দিকে লক্ষ্য করে, সঙ্গে সঙ্গে ওয়েটারটা বুঝতে পারে এবং সে হাতটাকে সরিয়ে নেয়। যাই হোক, সামিরা খুব খিদে পেয়েছিল।
এবং সেই কারণের জন্য সে আর ওই সমস্ত দিকে আর মাথা না গলিয়ে সে মেনু কার্ডে অর্ডার করে দেয়। কিছুক্ষণের মধ্যে ওয়েটারটা হাসি মুখে সামিরার জন্য খাবার নিয়ে আসে। সামিরা ওয়েটারটাকে জিজ্ঞাসা করে ওয়াশরুমটা কোথায়। সে খাবার আগে একটু ফ্রেশ হতে চায়। সামিরার কথা শুনে ওয়েটারটা তাকে দেখিয়ে দেয় লেফট হ্যান্ড সাইডে ওয়াশরুম আছে। সামিরা ওয়েটারের কথা মতো লেফট হ্যান্ড সাইডে যেতে শুরু করে এবং সেইখানে যাবার সময় সে দেখে কিছু কম বয়সী ছেলেরা মিলে খুব হাসি মজাক করছে এবং কফি খাচ্ছে। যাই হোক, সামিরার দেখে খুব ভালো লাগে। সামিরা আবার ওয়াশরুমের দিকে যেতে শুরু করে। ঠিক সেই সময় সামিরার মনে হলো কিছু একটা মিস হয়ে গেল। সে ঘুরে আবার সেই ইয়াং ছেলেগুলোর দিকে দেখতে থাকে। সে দেখে সেই সকল ইয়াং ছেলেগুলোর কোথাও না কোথাও চামড়া জ্বলে গেছে, যেমন করে ওয়েটারটার হাতটা জ্বলা ছিল। ঠিক একই রকমভাবে তাদেরও কারোর কপালে, কারোর গলায়, কারোর গালে ওইরকমভাবেই জ্বলার চিহ্ন রয়েছে। এটা দেখা মাত্রেই সামিরার একটু সন্দেহ হতে শুরু করে। তখন সামিরা ক্যাফের চারিদিকটাতে ভালো করে লক্ষ্য করে। সে দেখে ক্যাফেতে যতজন লোক বসে আছে প্রত্যেকেরই কোথাও না কোথাও চামড়া জ্বলা, এবং সেই চামড়া জ্বলার চিহ্নটা একই রকম যেমন ওয়েটারের ছিল। এটা দেখে সামিরার অস্বস্তি হতে শুরু হয়। সে ভাবে প্রত্যেকটা মানুষের চামড়া জ্বলা কেন। সামিরার সন্দেহ হতে শুরু হয়। তার ক্যাফেটা ঠিক মনে হয় না, তবুও তার কাছে কোনো উপায় নেই। তার বড্ড খিদে পেয়েছে। সে ডিসাইড করে এখান থেকে তাড়াতাড়ি করে খাবার খেয়ে সে বেরিয়ে যাবে। যাই হোক, সামিরা সেখানে আর এক মুহূর্ত দাঁড়ায় না, সোজা চলে যায় ওয়াশরুমে এবং সেখানে গিয়ে সে ফ্রেশ হয়। বাথরুমটা ছিল ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন, চকচক করছে চারিদিকটা। সামিরা নিজের ফেসটাকে জল দিয়ে ধুয়ে নেয়। তারপর সে মিররের দিকে তাকিয়ে মুখটাকে পুছতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই সে দেখতে পায় পুরো ঘরটা যেন পুড়ে গেছে। অন্ধকারের মধ্যে সে নিজের মুখটাকে ভাঙা কাচে দেখছে। সামিরা হকচকিয়ে যায়। সামিরা বুঝতে পারে না, সে যখন ঢুকেছিল বাথরুমের মধ্যে তখন বাথরুমটা ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন, চারিদিকে আলোয় চকচক করছে। এখন বাথরুমটা পোড়া কি করে হয়ে গেল, কাঁচটা ভাঙা কি করে হয়ে গেল। এই সকল কিছু ভাবতে ভাবতেই সামিরা সেকেন্ডের মধ্যে দেখছে বাথরুমটা আবার নতুন হয়ে গেল। সামিরা আর বুঝতে বাকি রইল না জায়গাটা ঠিক নয়, কিন্তু কি করবে, তার তো বড্ড খিদে পেয়েছে। সে আবার ভাবতে শুরু করে তাড়াতাড়ি করে খেয়ে এই ক্যাফে থেকে সে বেরিয়ে যাবে। সে সোজা নিজের টেবিলে গিয়ে পৌঁছায়। সামিরা এবার নার্ভাস হয়ে পড়েছে, তাই সে কি করবে, তার হাত পা কাঁপতে শুরু করেছে। তাই সে তার ব্যাগ থেকে একটা সিগারেট বার করে এবং সে সিগারেটটা জ্বালিয়ে স্মোকিং করতে শুরু করে। ঠিক সেই সময় সে দেখে ক্যাফের মিউজিক বন্ধ হয়ে গেছে। ক্যাফেতে যত লোক ছিল প্রত্যেক কটা লোক সামিরার দিকে তাকিয়ে আছে এবং যথেষ্ট রেগে আছে। এতক্ষণ যে ছেলেটা তাকে খাবার দিচ্ছিল সে কিন্তু সামিরাকে খুব হেসেই কথা বলছিল, কিন্তু সে দেখে ওয়েটারটাও তার উপর রেগে আছে এবং ওয়েটারটা একটা চাকু নিয়ে সামিরার উপর হামলা করার জন্য এগিয়ে আসছে। সামিরা ভয় পেয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই সামিরা দেখতে পায় চারিদিকটা আগুন জ্বলতে শুরু করেছে এবং যেসব মানুষগুলো হাসছিল খাচ্ছিল তারা প্রত্যেকেই জ্বলতে শুরু করেছে। সামিরা ভয়ের চোটে চিৎকার করে ওঠে। সামিরা এবার কী করবে? সামিরা নিজের ব্যাগ নিয়ে হিল ক্যাফে থেকে দৌড়িয়ে বেরিয়ে পড়ে রাস্তায় এবং সে পিছন ফিরে দেখে সেই ক্যাফেটা আগুনে দাউ দাউ করে জ্বলছে এবং কিছুক্ষণের মধ্যে সেই আগুনটা নিভেও যায়। আগুনটা নিভে যাওয়ার পর সেই ক্যাফেটা একটা পোড়া বাড়িতে পরিণত হয়। সেকেন্ডের মধ্যে একটা ঝাঁ চকচকে ক্যাফে আগুনে জ্বলে সেটা পোড়া বাড়িতে পরিণত হয়। এটা দেখে সামিরা প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং সেখানেই কাঁপতে শুরু করে। তবুও সামিরা হার মানে না। ক্যাফের সাথে লাগোয়া মেন রোডের পরে সে দৌড়াতে শুরু করে।
দৌড়াতে দৌড়াতে সে একটা গাড়ি দেখতে পায় এবং সামিরা ওই গাড়িটাকে উদ্দেশ্য করে হাত নেড়ে তার কাছে লিফট চায়। গাড়িওয়ালা তাকে দেখা মাত্রেই কারটিকে তার সামনে দাঁড় করিয়ে দেয়। গাড়িটা তার সামনে এসে দাঁড়ায়। সামিরার এই দুরবস্থা দেখে গাড়িওয়ালাটা বুঝতে পারে এবং তাকে লিফট দেয়। সামিরা গাড়িতে ওঠার পর সেই লোকটাকে সব কথা খুলে বলে। লোকটি জানায় তিনি এখানকার লোকাল হচ্ছেন এবং সেই ক্যাফের বিষয়ে তিনিও অনেক কথাই জানেন। লোকটি জানায় এই ক্যাফেতে একটা ছেলে সিগারেট খাবার সময় ভুলবশত সেই সিগারেটটাকে পর্দার মধ্যে লাগিয়ে দেয় এবং সেই পর্দা কয়েক সেকেন্ডের মধ্যে ধাউ ধাউ করে জ্বলে ওঠে। তারপর আস্তে আস্তে পুরো ক্যাফেটাই আগুনে জ্বলে যায়। তার সাথে সাথে ক্যাফেতে যারাই ছিল তারাও ক্যাফের সাথে ওইখানেই জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। বলা হয় আজকের ডেটেও ওই ক্যাফেতে ওই লোকের আত্মারা আজও বসে কফি খায়, গল্প করে, ডিনার করে, গান শোনে। ঠিক সেই সময় সামিরার আর বুঝতে বাকি রইল না কেন তার উপরে ক্যাফের লোকেরা এত রেগে গেছিল, কেন ওয়েটারটা চাকু নিয়ে সামিরার উপর তাড়া করেছিল, কেন ক্যাফের প্রত্যেক কটা লোক সামিরার উপর রাগের চোটে দেখছিল। তার কারণ হচ্ছে সামিরাও একটা সিগারেট জ্বালিয়েছিল স্মোকিং করার জন্য। সো বন্ধুরা, এটা একটা সত্যিকারের ঘটনা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। যদি আমার স্টোরিটা ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। তো আজকের মতন বিদায়, আবার আসবো তোমাদের জন্য নতুন কোনো স্টোরি নিয়ে। তো টাটা।